এই ভিডিওতে আমরা 100টা ওয়েল খনন করতে চলেছি। জল জল তোমরা দেখতে পাচ্ছ কেনিয়ার একটা ছোট্ট গ্রামের লোকেরা জলের সরবরাহ পেল, তা আবার মাত্র 1 সেকেন্ডের মধ্যে। একটা হয়ে গেছে, আরো 99টা ওয়েল খনন করা বাকি আছে। তোমাদের এই ভিডিওটা দারুণ লাগবে। তারপর আমরা কেনিয়ার এই অংশে বেশ কিছু ওয়েল খনন করবার পরে আমরা কিছুটা দক্ষিণে নেইরির স্কুলগুলোতে গেলাম, আর অবশ্যই বলবো তারা আমাদের দেখে খুব খুশি হয়েছিল। তোমরা সবাই কেমন আছো? আমি এতটা আশাই করিনি। আমরা আসার জন্য এই গ্রামে একটা ওয়েলকাম সেরিমনি হয়ে গেল, আর নোলান তার মধ্যে অংশ নিয়ে নিল। তার মধ্যে নোলানকে দেখতে সবথেকে অকওয়ার্ড লাগছে। এটা তো পাগলামি। হ্যাঁ, আপনি জানেন স্টুডেন্টদের ডায়রিয়া, টাইফয়েড, নানা রকম ইনফেকশন হতে থাকে, কারণ আমরা এই জল ব্যবহার করে থাকি। তাই আমরা ওদের যতটা সম্ভব চেষ্টা করি যত্নে রাখার, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। কিন্তু জীবনে বাঁচার জন্য জল তো লাগেই। এই পরিস্থিতিটা দেখে আমাদের খুবই খারাপ লাগলো। এই অস্বাস্থ্যকর জল খাওয়ার ফলে বাচ্চাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং কখনো কখনো সংক্ষিপ্ত হয়ে পড়ে। কিন্তু অন্তত এই গ্রামের জন্য আমরা এই পরিস্থিতিটাকে বদলাতে চলেছি। দেখা যাক আমরা জল খুঁজে পাই কিনা। ও ও বৃষ্টি হচ্ছে, এটা তো দারুণ। টানো, নোলানের মায়ের সঙ্গে তুলনা করলে এটা কত ভারী হবে? প্রায় দুটো নোলানের মায়ের সমান। ও গড! ভাই আমি কিন্তু তোমাকে এখান থেকে ফেলে দেবো। ঠিক আছে, হয়ে গেছে, হ্যাঁ রেখে দাও। আমরা কেনিয়াতে আরো 20টা ওয়েল খনন করলাম, আর সেটা করবার পরে আরে এখানে তো আরেকটা ওয়েল হয়ে গেছে। আর এটা দেখাবো আমরা প্রথম 29টা ওয়েল কিভাবে খনন করলাম। আমরা একটা বড় ড্রিল মেশিন দিয়ে মাটির গভীরে কয়েকশো ফুট নিচ অব্দি খনন করলাম, আর একটা পরিশ্রুত পানীয় জলের বিশাল উৎসের সাথে জুড়ে দিলাম। তারপরে আমরা পাইপের সাথে এটাকে জুড়ে দিলাম, যাতে আফ্রিকার সবাই এই জল খেতে পারে আর সেটা তুলতে পারে ঠিক এই রকম ভাবে। দেখা যাক এটা কিরকম খেতে। জলের মতোই। এই 5 গ্যালনের ড্রামটা ভরতে আমার 1 মিনিট সময় লাগলো। এখান থেকে একদিনে কত জল তোলা যেতে পারে? একদিনে প্রায় 3600 গ্যালন জল। এই ওয়েলটা এই গ্রামের শুধুমাত্র 400 বাচ্চার জন্যই নয়, বরং এই স্কুলের প্রতিবেশী গ্রামগুলোর বাচ্চারাও এই জল ব্যবহার করতে পারবে। আমাদের জল দেওয়ার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ কি আছে। এটা প্রায় 30 বছর ধরে অনবরত জল সরবরাহ করবে। আপনারা হয়তো এটা ভাবছেন যে এই বিশাল কর্মকাণ্ডের জন্য গভর্নমেন্টের সাহায্য নেওয়া হয়েছে, কিন্তু এটা সত্যি নয়। এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে কারণ মানবতা সর্বদা পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমরা এই গ্রামের জন্য ওয়েল খনন করতে সক্ষম হয়েছি, এবং এই গ্রামের জন্য এবং আরো এরকম 12টা গ্রামের জন্য। আর যখন আমাদের ওয়েল খনন করা শেষ হলো, আমরা তো স্কুলগুলোকে কিছু ব্র্যান্ড নিউ কম্পিউটার দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম। আচ্ছা, ওরা খুশি হবে তো? ওরা খুব খুশি হবে, খুব খুশি। পরিস্থিতিটা ভালো হয়েছে থেকে ভালো লাগছে। আমরা ক্লাসরুমগুলোকে সাজালাম নতুন ফার্নিচার দিয়ে, নতুন কিছু সেলফ রাখলাম, আর তার সাথে নতুন কিছু বই। সব স্টুডেন্টদের একটা করে সকার বল দিলাম। এটার জন্য ধন্যবাদ। Thank you, Mr. Beast. যখনই তাদের জলের দরকার পড়ে, তাদের জঙ্গলের মধ্য দিয়ে কয়েক মাইল যেতে হয়, আর তারপরে আরো কয়েক মাইল যেতে হয়, আর এই যাত্রাটা একটা বিশাল পাহাড়ের মধ্য দিয়ে হয়। আমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি ওই 4টে নাগাদ, কারণ তাড়াতাড়ি আমি যাতে স্কুলে জল নিয়ে আসতে পারি। তোমরা একবার গিয়ে দেখবে নাকি? হ্যাঁ, চলো যাওয়া যাক। আমার ভালো লাগছে যে মানুষকে আর জলের জন্য বেশি দূর যেতে হচ্ছে না। এর থেকে ভালো জিনিস আর কিছু হতেই পারে না। এখানে নোলান খুবই ভালো ডান্স করতে পারে। ও তোমাদের খুব সাথে ভালো। নাচবে। আমাকে সবসময় নাচ করতে কেন বলে? দেখো কি করছে। হে ভগবান, আমি 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 এটা আর দেখতে পাচ্ছি না। পরিশ্রুত পানীয় জলের সরবরাহ নিশ্চিত করে দেখলাম এই গ্রামের অনেক স্টুডেন্টদের যাতায়াত করতে সমস্যা হয়, তাই আমি ডিসাইড করলাম সবাইকে নতুন বাইসাইকেল দেব। আমি জানি এখানে অনেক বাচ্চা আছে, কিন্তু আমাদের কাছে অনেক বাইসাইকেল আছে। পরিষ্কারভাবে বলে দিই আমি সাইকেল চালাতে পারি না। জিমি শুধু সাইকেল বিতরণ করতে পারে। কোনোদিন চালাতেই শিখিনি। চলো তোমাদের নতুন সাইকেলগুলো চালাও দেখি। 3, 2, 1। জিম্বাবুয়ে থেকে চলে আসবার পরে আমরা চেয়েছিলাম আফ্রিকার সমস্ত জায়গায় জল পৌঁছে দিতে, তাই আমরা আরো ওয়েল খনন করলাম উগান্ডাতে, সোমালিয়াতে এবং ক্যামেরুনে। যদি আপনারা আরো বেশি দেখতে চান, তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফিলান্থ্রপিতে আরেকটা